আমাদের অন্যতম দাবি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে যে জমি ক্রয় করেছেন সেই জমিতে মাটি ফেলাতে পারেন, কিন্তু জমি না ক্রয় করে অবৈধভাবে বালু ভরাট বা রাস্তাঘাট নির্মাণ করা যাবে না। জমি না কিনে ইতিমধ্যেই অবৈধভাবে বালি ভরাটকৃত জমি যেগুলো ভরাট করে ফেলছেন তার উপযুক্ত ক্ষতিপূরণ জমির মালিককে দিতে হবে। আবাসন প্রকল্প, যেটা আমরা একেবারেই বলবো যে বেআইনি, অধিগ্রহণ না করে আপনারা আবাসন প্রকল্প করছেন, সেই আবাসন প্রকল্পটি অবশ্যই কায়েতপাড়ার যারা আদিবাসী স্থায়ী বাসিন্দা, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তাদেরকে অবশ্যই উচ্ছেদ করে করা যাবে না। আবাসন প্রকল্পের অনীতিবিলম্বে ডিমার্কেশন বা সীমা নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আবাসন প্রকল্প নির্মাণ করতে হবে। আর আপনারা আবাসন প্রকল্প কতটুকু করবেন তার ম্যাপ আবাসন প্রকল্পের মধ্যে টানিয়ে রাখতে হবে। বসত বাড়ি থেকে 5 কমপক্ষে 1000 ফিট দূরে আবাসন প্রকল্পের সীমানা বাউন্ডারি থাকতে হবে। আবাসন প্রকল্পের মধ্য দিয়ে কোনো রাস্তাঘাট করা যাবে না। একান্ত প্রয়োজনে যদি বসত বাড়ির মধ্য দিয়ে আবাসন প্রক্ত করতে হয় তাহলে আরবিট্রেশনের মাধ্যমে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে প্রয়োজনে তাদেরকে এই আবাসন প্রকল্পের ভিতরে প্লট দিয়ে তারপরে তাদেরকে উচ্ছেদ করতে হবে, অন্যথায় কোনোরূপেই উচ্ছেদ করা যাবে না। 7, ক্ষতিপূরণ না দেওয়ার আগে কোনো আদিবাসীকে বা কায়েতপাড়ার স্থায়ী বাসিন্দাদেরকে উচ্ছেদ করা যাবে না। জমির প্রকৃত মালিক দেখে ও দখলে থাকা ব্যক্তির নিকট জমি ক্রয় করতে হবে। ওয়ারিশের নিকট থেকে জমি ক্রয়ের নামে কম মূল্যে জমি ক্রয় করে জমির প্রকৃত মালিক ও দখলদারকে উচ্ছেদ করা যাবে না। সর্বশেষ দাবি, বসত বাড়ির চেয়ে কোনোভাবেই উঁচু করে বালু ভরাট করা যাবে না। এই 9টি দাবি কায়েতপাড়াবাসীর পক্ষে, আমি কায়েতপাড়ার সম্মানিত স্থায়ী আদিবাসী হিসাবে আমরা দেখতে পাচ্ছি ধান কাটার আগে পাকা ধানগুলোতে তারা ড্রেজার দিয়ে করে বালু ভরাট করে শত শত বিঘা জমি ওইখানে বালু ভরাট করে ফেলছে। কৃষকদেরকে তার কোনো মূল্য দেওয়া হয় নাই, তাদের জমি ক্রয়ও করে নাই। জমি ক্রয় না করে কৃষকদের মূল্য না দিয়ে অবৈধভাবে জোরপূর্বক এক শ্রেণীর ভূমিদস্যুরা, যারা কায়েতপাড়ার মাফিয়া, তারা জনগণকে জিম্মি করে কতিপয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কায়েতপাড়াতে জোরপূর্বক বালু ভরাট করছে। অবশ্যই এই বালু ভরাটের কার্যক্রম বন্ধ করতে হবে, নয়তো যে কোনো পরিস্থিতির জন্য এই প্রশাসনকে আমরা দায়ী করব। অনতিবিলম্বে এই ভূমিদস্যুদেরকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় এনে। আমাদের সর্বোচ্চ যে বসবাসের ন্যূনতম অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার একটা অপপ্রয়াস চলছে। বিভিন্ন ভূমিদস্যু, বিভিন্ন কোম্পানি যারা বালু ভরাটের মধ্য দিয়ে এই কায়েতপাড়ার লোকজনকে তারা নিঃস্ব করতে চায়। কায়েতপাড়া ইউনিয়নের যারা বাসিন্দা, যারা কৃষক, তাদেরকে ন্যায্য মূল্য না দিয়ে, কোনো মূল্য এবং এমনকি কোনো মূল্য না দিয়ে রাতের আধারে ভূমিদস্যুরা সন্ত্রাসীদের সহযোগিতায় বালু ভরাট করে সেই জায়গা কৃষকদের হাত থেকে বেদখল করে নিয়ে তারা নিজেরা ভোগের ব্যবস্থা করছে। একটা স্বাধীন দেশে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এর অধিকার থাকবে। আমাদের তো কোনো বড় অধিকার নাই। আমরা নিজেদের জমি নিজেরা রক্ষা করতে জেলা প্রশাসকের সাহায্য চাই, সাংবাদিক ভাইদের সাহায্য চাই, সংশ্লিষ্ট প্রশাসনের সকলের সাহায্য চাই। যদি আমরা এই আইনসঙ্গত দাবি আদায়ে আপনাদের সাহায্য না পাই, দুর্বার আন্দোলন করে তুলবে রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের কৃষক, শ্রমিক জনতা, সর্বস্তরের মানুষ রূপগঞ্জের মাটি রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেবে।